ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। अद्वय तत्त्वसमाहितचित्तं प्रज्ज्वलभक्तिपटावृतवृत्तं कर्मकलेवर अद्भुतचेष्टं यामि गुरुं शरणं भववैतं। नरदेव देव जय जय नरदेव। नमस्कार। श्री श्री ठाकुर श्री श्री मा एवं स्वामीजी महाराज के भूलुंठित प्रणाम जानाई। যাহার চিত্ত অদ্বৈত তত্ত্বে সমাহিত, যাহার চরিত্র অতি উজ্জ্বল ভক্তিরূপ বস্ত্রের দ্বারা আবৃত, যাহার জীবন লোককল্যাণে নিযুক্ত, যাহার কার্যাবলী অপূর্ব, সেই সংসার রোগের চিকিৎসক গুরুর আশ্রয় গ্রহণ করি। নমস্কার। সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানের পর্ব ধীরে ধীরে 1000তম পর্বের দিকে এগিয়ে যাচ্ছে ভগবানের অসীম কৃপায়। আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি কিয়া ভট্টাচার্য মহাশয় এবং রাজীব কর মহাশয়ের কাছে। তারা অকুণ্ঠভাবে এই 1000তম পর্ব সম্পন্ন করার জন্য বহু গ্রন্থের সহযোগিতা করেছেন। রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসী মহারাজরা অকুণ্ঠ চিত্তে সহৃদয়তার সাথে গ্রন্থ দিয়েছেন, সন্ন্যাসিনীরা দিয়েছেন। ব্রহ্মচারিণী কৃষ্ণপ্রিয়া মা এবং ব্রহ্মচারী শ্যামাদাস মহারাজ অকুণ্ঠ আশীর্বাদ শুধু করেননি, স্নেহ কৃপা ভালোবাসা দিয়ে বেঁধে রেখেছেন এবং যখন যা দরকার ভালো ভালো ঘটনা, বিভিন্ন কাহিনী, বিভিন্ন রেফারেন্স, বিভিন্ন গ্রন্থ দিয়ে উজ্জীবিত করেছেন। শ্রী শারদেশ্বরী আশ্রমের মায়েরা, বেলগাছিয়ার সারদা শ্রী রামকৃষ্ণ সারদা সংঘের মাতাজিরা প্রত্যেকে সহযোগিতা করেছেন এবং তার ফলে বাড়িতে তো স্থানাভাব, বই এত এসে গেছে। সেক্ষেত্রে আমার গর্ভধারিণী মা এবং আমার স্ত্রী তারাও সযত্নে সেগুলিকে লালন পালন করেছেন এবং এই যে 1000তম পর্বে এগিয়ে যাওয়ার জন্য তাদের অকুণ্ঠ সহযোগিতা রয়েছে, একেবারে সহমর্মিতা, সহযোগিতা, যাই বলেন না কেন, প্রত্যেকের কাছে আমি ব্যক্তিগতভাবে ঋণী। আজকের সৎকথায় প্রতিদিনের মনন এই অনুধ্যানে আমরা অন্যের জন্য ভাবতে শেখা এই নিয়ে স্মরণ মনন করব। প্রকৃতপক্ষে আমরা জীবন কাটাই বটে, কিন্তু ঠিকভাবে জীবন যাপন করি না। কাটানো তো একটা গতানুগতিক, কিন্তু জীবন যাপন করা, সেখানেই কিন্তু মহাজীবনের তাৎপর্য। অর্থাৎ যে জীবনে প্রেম, ভক্তি, ভালোবাসা, জ্ঞান, কর্ম এসব সমন্বিত হয়েছে সেই জীবনই মহাজীবন। মহাজীবন মানে কিন্তু দীর্ঘ জীবন নয় সবসময়। মহাজীবন মানে যে জীবন বহু মানুষের আদর্শ হয়ে ওঠে। অবতারদের জীবন যেমন এক অর্থে মহাজীবন, সাধু পুণ্যাত্মাদের জীবনও সেই অর্থে মহাজীবন। গুরু বা শিক্ষকদের জীবনও কিন্তু মহাজীবন। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের স্তবে বলা হয় প্রকৃতি বিকৃতি শূন্য। প্রকৃতি হচ্ছে আমাদের যেটা স্বভাব, যে স্বভাবের ফলে আমরা আমাদের দেব স্বভাবকে হারিয়ে ফেলেছি, সেটাকেই আমরা বলি মানব প্রকৃতি, দেব প্রকৃতি, অসুর প্রকৃতি। এই প্রকৃতিকে অন্যরকম করে দেওয়া হয় আসল প্রকৃতিকে পাওয়ার জন্য। যদি মানুষের কথাই দেখি, মানুষ আজকাল খুব ছোট মনের অধিকারী হয়ে যাচ্ছে। সেই মনকে বড় করতে হবে। যে প্রকৃতি আছে তাকে আমরা পাল্টাতে যদি চাই, সেটি কীরকম না, আমরা অর্থ উপার্জন করে ভোগ করি। মানুষ যেমন যেমন উপার্জন করে তেমন তেমন করে ভোগ জীবনকে সমৃদ্ধ করে। যারা উপার্জন করতে পারে না তারা কি করে না, প্রথমজন উপার্জন করে ওই অনাহারে থাকা মানুষটিকে ব্যঙ্গ করে। এই নিষ্ঠুরতা, এই বিকৃতি থাকে। কিন্তু মনুষ্য প্রকৃতি এমন হওয়া উচিত নয়। যে খেতে পায় না তাকে খাওয়াতে হবে। যদি না খাওয়ায় তবে সে স্বার্থপর হয়ে উঠবে, আর যদি খাওয়ায় তাহলে সে নিঃস্বার্থপর হবে। এই সাধারণ মানুষই যখন স্বার্থপর তখন পশু মানব, আর যখন পরের জন্য দয়া সেবা থাকে তখন সে সংস্কৃতিবান মানুষ হিসাবে সমাদৃত হয়। স্বামীজি
শিবজ্ঞানে জীবসেবার কথা বলেছেন শুধু নয়, প্রচলন করেছেন এবং আমাদের ধর্মজীবনকে উন্নত করেছেন। মানুষের প্রকৃতিতে ছোট আমি সবসময় তাকে কষ্ট দেয়, তাই বড় আমির সন্ধান না পেলে সে দুর্বৃত্ত হয়ে ওঠে, তার প্রকৃতি হিংস্র হয়ে ওঠে। সেই জন্য বলা হয় মানুষ আয় করে খায়, এটা সাধারণ প্রকৃতি। যারা কেড়ে খায় তারা বিকৃতি প্রকৃতির, আর যারা সেই খাবারকে ভাগ করে খায় সকলের সাথে, তাদের মনই সংস্কৃতি সম্পন্ন। সেজন্য আমাদের অন্যের জন্য ভাবতে হবে। আমরা জানি যে আমাদের ক্ষুধা এবং তৃষ্ণা হচ্ছে জীবনের ধর্ম। কোনো জীবই বেঁচে থাকতে পারে না খাবার ছাড়া, প্রাণীয় ছাড়া। জীবনের জন্য অত্যাবশ্যক হচ্ছে এই খাদ্য, পানীয় ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সহজলভ্যতার ক্ষেত্রে যাতে কোনোরূপ সমস্যা তৈরি না হয়। সেজন্য সমাজের সমস্ত শ্রেণীর এবং পেশার মানুষের সর্বাত্মক চেষ্টা করা উচিত, কারণ নইলে লোভে পাপ, পাপে মৃত্যু। পবিত্র ইসলাম ধর্মে রয়েছে অধিক পাওয়ার লোভ তোমাদের গাফেল করে রাখে। প্রত্যেক ধর্মেই বলা হয়েছে যে লোভ মানুষের জন্য ক্ষতিকর, কিন্তু অর্থের সম্মোহিনী শক্তির কাছে এই নীতিবাক্যের প্রবল শক্তিও নিস্তেজ হয়ে পড়ে। লোভ নামক অনৈতিক বিষয়টি সমাজ শরীরের ব্যাধির স্বরূপ। শরীরের কোনো অঙ্গ বা তন্ত্র ব্যাধিগ্রস্ত হলে তার জন্য যেমন দ্রুত এবং দীর্ঘস্থায়ী দুই প্রকারের প্রতিবিধানই আবশ্যক হয়, যাতে করে সেটা সমস্ত শরীরে ছড়িয়ে না পারে, তেমনি সমাজ শরীরের ব্যষ্টি বা সমষ্টি বিশেষ অনৈতিকতার ব্যাধিতে আক্রান্ত হলে তার জন্যেও সমাজ জীবনে সামাজিক অনুশাসনরূপ প্রতিবিধান যেমন আবশ্যক, তেমনই আবশ্যক দীর্ঘস্থায়ী নৈতিক মূল্যবোধের বিকাশ। সমাজে এক শ্রেণীর মানুষ আছেন যারা চেষ্টা করেন যে কোনো প্রকারেই হোক সর্বাপেক্ষা অধিক দ্রব্য সামগ্রীর অধিকারী হবেন, আর এক শ্রেণীর মানুষ আছেন যারা চেষ্টা করেন কত অল্প জিনিস নিয়ে জীবন ধারণ করবেন। স্বামীজির জীবন দর্শন আমাদের শিক্ষা দেয়, যারা স্বল্পের মধ্যে জীবনযাত্রা নির্বাহ করতে ও কঠোর আত্মসংযম অভ্যাস করতে চেষ্টা করেন তাঁরাই পরিণামে জয়ী হন, আর যারা ভোগসুখ এবং বিলাসের দিকে ধাবমান তারা আপাত যতই তেজস্বী ও বীর্যবান বলে প্রতীয়মান হন না কেন পরিণামে সম্পূর্ণ বিনষ্ট হন। এই যে যারা স্বল্পের মধ্যে জীবনযাত্রা নির্বাহ করছেন এবং কঠোর আত্মসংযম অভ্যাস করতে চেষ্টা করেন তাঁরাই পরিণামে জয়ী হন। ঠাকুরের কথা রয়েছে, কেউ আম লুকিয়ে খেয়ে মুখ মোচে, কেউ অন্য লোককে দিয়ে খায়। আমের সংখ্যা হয়তো আমাদের পক্ষে বাড়ানো সম্ভব হয় না কখনো কখনো, কিন্তু অন্যের কথা ভেবে বাড়িয়ে আমরা দিতে পারি নিজের হৃদয়ের পরিধিকে। ইট পাথর কিংবা কোনো জীব পারে না, কিন্তু মানুষই পারে জীবন দর্শনের গভীর সত্যকে উপলব্ধি করে অসৎ থেকে সতের দিকে জীবনের মোড় ঘুরিয়ে দিতে, ভোগবিলাসপূর্ণ জীবনকে সংযত জীবনে রূপান্তর করতে। মানুষের পক্ষেই একমাত্র সম্ভব অন্যের দুঃখ কষ্টকে অনুভব করে অন্যের জন্য কাজ করা এবং জীবনের মহত্বকে ফুটিয়ে তোলা। সেজন্য আমাদের বারবার ওইটি মনে পড়ে স্বামীজির যে কথা, এই জীবন ক্ষণভঙ্গুর। দ্য লাইফ ইজ শর্ট, দ্য ভ্যানিটিজ অফ দ্য ওয়ার্ল্ড আর ট্রানজিয়েন্ট, বাট দে অনলি লিভ হু লিভ ফর আদার্স। বেঁচে থেকেও মানুষ যেন মৃতের মতন হয়ে রয়েছে। অন্যের দুঃখ অনুভবের জন্য ঠিকভাবে বেড়ে ওঠা, এটি হচ্ছে সুস্থ হৃদয় এবং মনের প্রকাশক। অকেচো হৃদয়ের অধিকারী সেই মানুষগুলো যারা অন্যের জন্য ভাবতে পারে না এবং অন্যের জন্য কাজ করতে পারে না, তারাও যেন মৃতের মতোই অবস্থান করছেন এই জগতে। আমাদের ঋষিরা এবং পুরুষেরা ভেবেছেন যাতে ঠিকভাবে বেড়ে ওঠে, সুস্থ এবং কার্যকর থাকে আমাদের এই হৃদয় তন্ত্রটি। তারা আমাদের শিক্ষা দিয়েছেন যে সৃষ্টিকর্তার এবং পিতৃপুরুষের সেবায় যেন আমাদের কোনো ত্রুটি না হয়। উপাসনার মতন করে আমরা যেন মাতার সেবা, পিতার সেবা, শিক্ষকের সেবা এবং অতিথির সেবা করি। তৈত্তরীয় উপনিষদে সেজন্য বলা হয়েছে, দেব পিতৃকার্যাভ্যাং ন প্রমিতব্যম প্রমতিদেব্যম মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব।
আমাদের জীবনচর্যায় পঞ্চমহাযজ্ঞের প্রচলন করেছিলেন। দেবযজ্ঞ, ঈশ্বরের স্মরণ মনন; পিতৃযজ্ঞ, পিতৃপুরুষের উদ্দেশ্যে শাস্ত্রবিধি অনুসারে খাদ্য এবং পানীয় দান; নৃযজ্ঞ, অতিথি সেবা; ভূতযজ্ঞ, পশু পাখিকে খাবার দেয়া; আর ব্রহ্মযজ্ঞ, বেদোধ্যয়ন বা জ্ঞান চর্চা। সনাতন শাস্ত্র শ্রীমদ্ ভগবদ্গীতায় অন্যের জন্য ভাবার বিষয়টি এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে যে তাতে বলা হয়েছে, ভঞ্জতে তে ত্বগ্গং পাপা যে পচন্ত কারুণাৎ, যে অন্যকে না দিয়ে খাবার গ্রহণ করে সে চোর, যে শুধু নিজের জন্য রান্না করে সে পাপান্ন ভোজন করে। স্বামীজি আমাদের শিখিয়েছেন, দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। দরিদ্র, মূর্খ, অজ্ঞানী, কাতর এরাই তোমার দেবতা হোক। যারা দরিদ্র এবং অশিক্ষিত তাদের আমরা যেন উপাসনার মতন সেবা করি। শৈশব থেকেই ভাবসমূহ যদি আমাদের হৃদয়ে প্রবিষ্ট হয় এবং তৎ অনুসারে যদি জীবনটি পরিচালিত হয়, তবে বিবিধ সংকট থেকে এবং সংকট তৈরির সম্ভাবনা থেকে আমরা রেহাই পেতে পারি। সেজন্য কোনো ব্যক্তি ধার্মিক কিংবা অধার্মিক, নৈতিক কিংবা অনৈতিক, সেটা কিভাবে বোঝা যাবে না? স্বামীজি বলছেন, কেউ ধার্মিক কি অধার্মিক পরীক্ষা করতে হলে দেখতে হবে সেই ব্যক্তি কতদূর নিঃস্বার্থ। যে অধিক নিঃস্বার্থ সেই অধিক ধার্মিক, সেই শিবের সামীপ্য লাভ করে। সে পণ্ডিতই হোক, মূর্খই হোক, শিবের বিষয়ে কিছু জানুক না জানুক, সে অপর ব্যক্তি অপেক্ষা শিবের অধিকতর নিকটবর্তী। আর যদি কেউ স্বার্থপর হয়, সে যদি পৃথিবীতে যত উপাসনালয় আছে সব দেখে থাকে, সব তীর্থ দর্শন করে থাকে, সে যদি চিতাবাঘের মতনও সেজে বসে থাকে, তাহলে শিব থেকে অনেক বেশি দূরে অবস্থিত। সেজন্য অন্যের জন্য ভাবতে হবে, সহানুভূতি দেখানো নয়, নাম যশ স্বার্থ নয়, প্রকৃত অর্থে সাহায্য করা। আমাদের এই সহানুভূতির ব্যাপ্তিটাও যেন ওই মতাদর্শ, নাম যশ, স্বর্গসুখ এরকম সমুদয় স্বার্থপরতার মধ্যে সীমিত না থাকে। স্বামী অখণ্ডানন্দজি মহারাজ তার পরিব্রাজক জীবনে তৎকালীন ভারতবর্ষের জামনগরে অসাধারণ এক ব্যক্তির আতিথেয়তা লাভ করেছিলেন, শ্রী ঝণ্ডু বিঠ্ঠলজি। তিনি পেশায় চিকিৎসক ছিলেন। বিঠ্ঠলজি অসুস্থ এবং সংকটাপন্ন অখণ্ডানন্দজি মহারাজকে শুধু চিকিৎসা সেবাই প্রদান করেননি, নিজের গৃহে রেখে অতিথি জ্ঞানে পরম যত্নে অনেক দিন তার সেবা করেছেন। অপূর্ব এক জীবন দর্শন ছিল বিঠ্ঠলজির, যে জীবন দর্শন অনুসারে তার জীবন তিনি পরিচালনা করতেন। তার জীবন দর্শন হচ্ছে, এমন কি কোনো উপায় আছে যাতে আমি সকল প্রাণীর অন্তরে প্রবেশপূর্বক সর্বদা তাদের দুঃখ ভারের ভাগী হতে পারি। আমি রাজ্য, স্বর্গ অথবা মুক্তি চাই না, আমি শুধু দুঃখতপ্ত প্রাণীদের আর্তিনাশ করতে চাই। বিঠ্ঠলজি দরিদ্রদের নানানভাবে সাহায্য করতেন এবং অনেককে নিজের ঘরে রেখে সেবা প্রদান করতেন। প্রয়োজনে অন্যকে কষ্ট দিয়ে নিজের সুখটা কিভাবে নিশ্চিন্ত হবে তাই করেন বেশিরভাগ মানুষ এই জগতে, কিন্তু বিঠ্ঠলজি চাইছেন নিজের সুখ বাদ দিয়ে কিভাবে অন্যের দুঃখ ভারের ভাগী হওয়া যায়। এই যে বিবেক দৃষ্টি, এটাই বোঝা যায় যে এই ধরনের ব্যতিক্রমী মানুষের সংখ্যা যত সমাজে বেশি হবে, সংকটের সম্ভাবনা ততই কমে যাবে। শ্রী শ্রী মায়ের জীবনে আমরা দেখতে পাই যে তার জীবনে মানুষ ছাড়া জীবজন্তুরাও বাদ পড়েননি তার সহানুভূতি এবং ভালোবাসার ব্যাপ্তি থেকে। পরিবারের পোষা বেড়ালদের কেউ যখন প্রহার করত, শ্রী শ্রী মা বলতেন, দেখো ওদের মেরো না, ওদের ভেতরও আমি আছি। তিনি এরমও বলতে পারেন বা পারতেন, ওরা অবুঝ প্রাণী, ওদের মেরো না, কিন্তু বলেন ওদের ভেতরও আমি আছি। সকল জীবের সাথে তার একত্ব বোধকেই প্রকাশ করে এরকম উক্তি, এরকম অনুভব। সেজন্য অর্জুনকে ভগবান বলছেন, হে অর্জুন, যিনি সকল প্রাণীর সুখ দুঃখকে নিজের সুখ দুঃখ বলে অনুভব করেন, আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এই অনুসন্ধানী দৃষ্টি নিলে বোঝা যায় যে জগতে মহৎ পরিকল্পনা এবং কাজের পশ্চাতেও রয়েছে এই দুঃখ ভোগ। স্বামীজি পরবর্তীকালে বলেছিলেন, আমেরিকায় ধর্মসভা হয়েছিল বলে আমি সেখানে যাইনি, দেশের জনসাধারণের দুর্দশা দূর করবার জন্য আমার ঘাড়ে একটা ভূত চেপেছিল। আমি অনেক বছর যাবৎ সমগ্র ভারতবর্ষ ঘুরেছি, কিন্তু আমার স্বদেশবাসীর জন্য কাজ করার সুযোগ পাইনি। সেই জন্যই আমি আমেরিকায় গিয়েছিলাম। তোমাদের মধ্যে যারা আমায় জানতে তারা অবশ্যই কথা জানো, ধর্ম মহাসভা নিয়ে কে মাথা ঘামায়? এখানে আমার রক্ত মাংস স্বরূপ জনসাধারণ ডুবছে, তাদের খবর কে রাখে?
সেই জন্য স্বামীজি বলেছিলেন পরবর্তীকালে এই অনুভবটি, এই যে ভারতবর্ষের মানুষের দুঃখ দুর্দশা দেখে স্বামীজির যে দুঃখবোধ জেগেছিল, সেইটি তিনি গুরুভাই হরি মহারাজকে বলেছিলেন যে হরিভাই, আমি এখনও তোমাদের তথাকথিত ধর্মের কিছুই বুঝি না, কিন্তু আমার হৃদয়টা খুব বেড়ে গেছে, আমি অপরের ব্যথা বোধ করতে শিখেছি। ফিল ফর দ্য আদার্স, এই যে অন্যের জন্য ভাবা, স্বামীজি সেইটি বারবার আমাদের বলেছেন। এবং এই দুঃখবোধের প্রেরণায় ভারতবর্ষের মানুষের দুঃখ দুর্দশা দূর করার পরিকল্পনা নিয়ে তিনি পাশ্চাত্যে গিয়েছিলেন, এবং পাশ্চাত্যেও তার কাজে তিনি যে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিলেন তাতে আমাদের শিহরিত হতে হয়। আমার সমরনীতি বক্তৃতাতে স্বামীজি বলছেন, গোলাপের চারপাশে যেমন কাঁটা তৈরি হয়, তেমনি একজনের সাফল্য, নাম যশে অন্যের ঈর্ষা, হিংসা, বিদ্বেষ তৈরি হয়। ধর্ম মহাসভায় স্বামীজির সাফল্য এবং আমেরিকায় তার বিপুল জনপ্রিয়তার সাথে সাথে তার প্রতি সৃষ্টি হয়েছিল কতিপয় ব্যক্তি এবং সংগঠনের ঈর্ষা ও বিদ্বেষ ভাবে। যেসব সংগঠনের পক্ষ থেকে তাদের সদস্যদের প্রতি নির্দেশ ছিল তারা যেন স্বামীজির বক্তৃতা শুনতে না যান, ভয়ানক মিথ্যা রটিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এই সমস্ত অপচেষ্টার কোনোটিই পারেনি স্বামীজিকে তার উদ্দেশ্য থেকে বিচলিত করতে, কোনোটিই পারেনি তার অগ্রযাত্রাকে রুখতে। এর কারণ ছিল স্বামীজির দুঃখবোধ এবং অন্যের জন্য কল্যাণ ভাবনা। স্বামীজি তার অভিজ্ঞতা থেকে বলেছেন, পরার্থে এতটুকু কাজ করলে ভিতরের শক্তি জেগে ওঠে, পরের জন্য এতটুকু ভাবলে ক্রমে হৃদয়ে সিংহবলের সঞ্চার হয়। পরার্থে সামান্য কাজ মহৎ ভয় থেকে পরিত্রাণ করে। সেজন্য চিন্তাশীল ব্যক্তিরা বারবার বলছেন, ভালোবাসা, নিঃস্বার্থপরতা, অন্যের জন্য কল্যাণ চিন্তা এবং কর্মই সভ্যতাকে টিকিয়ে রেখেছে। এইসব সৎ চিন্তা এবং কর্মের আদর্শ স্বরূপ ব্যক্তিরাই সমাজকে সামনের দিকে পথ চলতে সহায়তা করছে যুগ যুগ ধরে। শ্রীরামকৃষ্ণের কথায় আছে, মন করিকে যে বশ করতে পারে তারই হৃদয় জগদ্ধাত্রী উদয় হন। মন মত্ত হাতির মতন ভালো মন্দ সব কিছুতেই বিচরণশীল। আদর্শ দ্বারা পরিশীলিত এবং প্রশিক্ষিত হলে মন নিয়ন্ত্রিত হয়। আদর্শ দ্বারা নিয়ন্ত্রিত ব্যষ্টি এবং সমাজ হৃদয়েই জগদ্ধাত্রীর অর্থাৎ কল্যাণকারী বা পালনকারী শক্তির প্রবোধন ঘটে। এই যে প্রবোধন যখন তার যাত্রা শুরু করে, অর্থাৎ প্রবোধনের যখন যাত্রা শুরু হয়, তখন সেই কল্যাণ ভাবনা কর্মের মধ্যে দিয়ে শান্তি এবং সম্প্রীতির ধারা বজায় থাকে, উন্নয়নের পথ এগিয়ে যায়। সেই জন্য ওইটি বারবার মনে রাখতে হবে, পরার্থে সামান্য কাজ মহৎ ভয় থেকে পরিত্রাণ করে। পরের জন্য একটু কাজ করা, পরের জন্য একটু ভাবা, এবং সেইটিই কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যায়, ওই যে প্রকৃতি এবং বিকৃতি। সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে পরের দুঃখে যেন আমাদের হৃদয়টা বড় হয়। এই হৃদয়টা যদি বড় না করতে পারি, অন্যের জন্য যদি ভাবতে না পারি, তাহলে আমরা ঠাকুরমা স্বামীজি থেকে অনেক দূরে, অনেক পেছনে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।